পুরান ঢাকার বাবুর্চিদের হাতের অথেন্টিক যে মোরগ পোলাও রেসিপিটা আজকে আমি এটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মোরগ পোলাও রেসিপি, খুবই সহজ করে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, আমি পুরান ঢাকার বাবুর্চিদের হাতের অথেন্টিক মোরগ পোলাও রেসিপিটা আজকে শেয়ার করতেছি। খুবই সফট হবে এবং ঝরঝরে হবে, আর সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন, মোরগ পোলাওর জন্য প্রথমে আমরা মোরগটা রেডি করব। তো আমি এখানে 2 পিস মোরগ নিয়েছি। 2টা মুরগিতে আমি 4টা পিস পেয়েছি, 4টে 4টা 8টা হয়েছে এখানে। তো প্রায় 1 কেজির মতো এখানে চিকেন হবে। আমি ধুয়ে পরিষ্কার করে উপরে স্কিনটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে স্কিন সহ নিতে পারবেন। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ আর সামান্য একটু জর্দা রং। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, এটা শুধু কালারের জন্য। তো এটাকে আমি ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিছুটা বেরেস্তা করে নেব, আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর এই বেরেস্তাটা করার সময় আপনারা চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন, তাহলে বেরেস্তাটা ভালো হবে। আবার এটা কালচে করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউন হলে এটাকে নামিয়ে ঠান্ডা করলে আরও কিছুটা কালার আসে। তো আমার এই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এই পেঁয়াজ বেরেস্তার কালার আর গ্রাম দুটোটাই অ্যাড হবে আমাদের মোরগ পোলাওর মধ্যে। তো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ তেল দিয়েছিলাম আমি। তো বেরেস্তা করার পর এবার আমি দিয়েছি 1 টেবিল চামচ ঘি, এটা ফ্লেভারটা বাড়ানোর জন্য। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তো তারপর কিছুটা নেড়ে ছেড়ে ফ্লেভার অ্যাড হয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। পরবর্তীতে আমি এখানে গুঁড়া মরিচ বা লাল মরিচ ব্যবহার করব না, তার জন্য আমি কাঁচামরিচটাই দিয়ে দিয়েছি। তো এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে কাঁচা ফ্লেভার চলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। এটাকে আমি একটু ভেজে নেব মশলার সাথে, বেশি করে ভাজবো না যেহেতু এটা দেশি মুরগি। তো আমি উপরে নিচে একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব, আর সাথে মশলাটাও কষানো হবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আমি এখানে 1 কাপ ফেটানো টক দই দিয়ে দিয়েছি, যাতে এটা মশলার সাথে অ্যাড হয়ে যায় আর দানা দানা না থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই মোরগ পোলাও স্বাদটা বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তাটা খুবই কাজে দেবে, খুবই ফ্লেভারফুল হবে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভুনে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে। তো নেড়ে চেড়ে ভুনে নিয়ে এবার একটা এই মোরগ পোলাওর জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা জায়ফল, 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, 2টা জয়ত্রী ফুল, আর নিয়েছি 1 চা চামচ উঁচু করে শাহি জিরা। এটাকে আমি রোস্ট করে নিই, এমনি পাটায় বেটে নিয়েছি। তো তার জন্য এটা মিহি হয়নি। তো আপনারা রোস্ট করবেন না, রোস্ট করলে এর ফ্লেভারটা কমে যায়। তো এটা প্রায় 2.5 টেবিল চামচের মতো হয়েছে। তো আমি 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মোরগ পোলাওটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে চিনি আর লবণটা আপনারা স্বাদ বুঝে বেশি বা কম করে অ্যাড করে নেবেন। তো ওটাকে আমি মিশিয়ে নিয়ে 1 কাপ পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এবার এর পাকে আমি নিয়ে নিচ্ছি এখানে কাঠবাদাম বাটা, এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে আমি বাদামের সাথে ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে লিকুইড করে এবার ঢেলে দিব। আর চুলার ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখেছি। বাদাম দিয়ে আমি বেশিক্ষণ আর এটা রান্না করব না, যেহেতু বাদামটা নিচ দিয়ে লেগে যায়।
তো তার জন্য আপনারা বারবার এটাকে ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে নিচ দিয়ে লেগে যাওয়ার ভয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন। তো আমি এই জন্য বাদামটা সবার লাস্টে ব্যবহার করতেছি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করতেছি, যাতে এটা কুক হয়ে তেলটা উপরে বেশি আসবে। আমি এই মোরগটা প্রায় 35 মিনিটের মতো রান্না করেছি। আপনারা এর বেশি আর রান্না করবেন না, তাহলে মোরগটা বেশি সফট হয়ে যাবে। তো এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে তেলটা বেশি আসলে এটাকে নামিয়ে নেব। তো আমি এবার চুলার ফ্লেমটা অফ করে এটাকে এক সাইড করে ঠান্ডা করে নিচ্ছি। আর যে তেলটা উপরে বেশি আসছে এটা আমি পোলাও রান্নার জন্য নিয়ে নেব, কারণ এই তেলে মশলা বা সব কিছুর ফ্লেভার অ্যাড আছে। তার পোলাওটা রান্না করার পর এই সবগুলো ফ্লেভার ওইখানে অ্যাড হবে। তো আমি তেলগুলো নিয়ে দিয়ে দিচ্ছি, একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তুলে রাখা তেলগুলো দিচ্ছি, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। তো দিয়েছি গরম মশলা, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এটাকে আমি বেরেস্তা করব না, শুধু কিছুটা ভেজে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর আমি এর আগে 3 কাপ চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে পানি থেকে উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। তো আমার মোরগ অনুসারে আমি 3 কাপ চাউলে দিয়েছি। তো এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি উঁচু করে 2 চা চামচ লবণ। এই পোলাও পরিমাণে আপনারা লবণটা বেশি করে দিবেন, পানি দেওয়ার পর চেক করে নেবেন। একটু লবণটা বেশি দিলে পরবর্তী চালে টেনে নেবে। তো আমার ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। আর আগে থেকে ভেজে রাখা যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি পোলাওতে। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আপনারা লিকুইড দুধটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। এটাও আমি মোরগ রান্নার পর এটা রেখে দিয়েছিলাম। তো এটা সবগুলো উপকরণ এবার একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটাকে মুখ ফাটাইনি এমনি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কয়টা কিশমিশ। এটাকে সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করব। তো যখন পানিটা শুকিয়ে চালের গায়ে আসছে তখন আমি এটাকে আবার ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে উপরে নিচ করে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম দমে। আমি এখানে চুলার ফ্লেমটা একদম নিভু অবস্থায় রেখেছি। আর ঢাকনা যে ছিদ্রটা ওটা অফ করে দিয়েছি। তো এবার আমার পোলাওটা রেডি। এবার উপরে নিচে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই দেখুন একটা চাউল আপনি দেখাচ্ছি গলে যাচ্ছে। আমার পোলাওটা রেডি হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি কিছুটা পোলাও এখনও ভেজা থাকতে এটাকে উঠিয়ে নিচ্ছি। যে আগে থেকে আমরা মোরগটা রান্না করেছিলাম ওটা বিছিয়ে দেব। তো এই পর্যায়ে আমার চুলার ফ্লেমটা কিন্তু অফে আছে। তো আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এবার আগে থেকে রান্না করা মোরগগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। পুরান ঢাকায় যে বাবরচিরা যে অথেন্টিক রেসিপি আমি ওটাই শেয়ার করতেছি। আশা করি আপনাদের এই পর্যন্ত ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমি যে গ্রেভিটা রেখেছি গ্রেভিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো তারপরে আমি যে পোলাওগুলো অবশিষ্ট তুলে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ওগুলো আমি উপরে বিছিয়ে দিচ্ছি একটা স্পুলা দিয়ে। তো উপরে দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কেওড়া জল,
আর এখানে গোলাপ জলটাও ব্যবহার করবেন, আমি যেহেতু পছন্দ করি না তার জন্য দিইনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে এবার আবারও 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আপনারা যদি গোলাপ জল বা কালো জল পছন্দ না করেন তাহলে ওটার এসেন্স যেগুলো আছে এসেন্সটা ব্যবহার করতে পারবেন 1-2 ফোঁটা করে, ওটা দিলেও ভালো ফ্লেভার অ্যাড হয়। তো 10 মিনিট পর আমি এবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি যাতে এই পোলাওটা ঝরঝরে হয়ে যায়। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু ফ্যানের বাতাসে দিলে ঠান্ডা হলে একদম সফট হবে আর এটা ঝরঝরেও হবে। তো আমার অথেন্টিক মোরগ পোলাও রেডি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আর নিত্য নতুন রেসিপি চাইলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।